লোকমুখে প্রশংসা ছড়িয়েছে চোরবাগান সার্বজনীনে। মণ্ডপের বিস্ময় ও ভাবনার চমকে মধ্য থেকে উত্তর কলকাতার ভিড়ে ভাগ বসিয়েছে গিরিশ পার্কের উল্টো দিকে চোরবাগান। টালা প্রত্যয় থেকে হাতিবাগান, কুমোরটুলি থেকে আহিরিটোলা, যেখানে যেই যাক না কেন দেখা গিয়েছে চোরবাগানে ঢু মারছেনই সবাই। সরস্বতী পুজোতেও এবার বিশেষ চমক। অলিগলি যত পুজোই হোক না কেন ভিড় জমাচ্ছেন সবাই চোরবাগানে সরস্বতী ঠাকুর দেখতে। এবার প্রথম থিমে সরস্বতী পুজোয় নজর কাড়ল চোরবাগান সার্বজনীন। ৯০তম বর্ষে এই পুজোর ভাবনা প্রশান্তি। শিল্পী সুশোভন রায়, দীপঙ্কর পাল। গোটা মণ্ডপটি জুড়ে মধুবনী শিল্পকলাকে ফুটিয়ে তোলা হয়েছে। আলোর কাজ, হালকা মিউজিক যেন থমকে যেতে বাধ্য করছে আগত দর্শকদের। শিল্পীর হাতের ছোঁয়া যেন মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়েছে দিকে দিকে। বাস, ট্রেন, মেট্রোতে বহুল চর্চিত এই চোরবাগানের সরস্বতী পুজো। রাস্তার দুপাশে সারিবদ্ধ দীর্ঘ লাইন জানান দিচ্ছে পুজোর আয়োজনের সাফল্য। খুবই ভালো লাগছে। মানে এটা প্রথম কথা প্ল্যান ছিল না, খুবই একটা হুজুকে একটা করা যে সরস্বতী পুজো এটা থিম করি, আর তার মধ্যে এত সুন্দর একটা প্রতিমা যেটা হয়েছে সেটা মানে মানুষ যেভাবে খুশি হচ্ছে, শুধু এইটা না যে এরকম একটা প্রতিমা থেকে বাচ্চারা খুশি, বড়রা, অনেক বয়স্ক লোকজনকে দেখলাম সে মানে খুব স্নিগ্ধ, মা খুব স্নিগ্ধ রূপে আছে। আমাদের ঘরের আমরা মা দুর্গার পুজো করি যেমন তারই মেয়ে, তাকে আমরা সন্তান হিসেবে এখানে দেখছি। প্রশান্তি, তো এখানে প্রশান্তি বলতে মধুবনী পেন্টিং নিয়েও কাজ হয়েছে। আর যেহেতু আমরা দুর্গাপুজোর মধ্যে একটা খুব সিরিয়াস জায়গায় ঢুকে যাই, স্পেসে ঢুকে যাই, আর সরস্বতী পুজোটা যতই বড় হোক না কেন, আমরা বড় হয়ে যাই না কেন, একটা মনে হয় যে বাচ্চাবেলার একটা ছোটবেলার সেই অনুভবটা করি সরস্বতী পুজোর দিন নিজের। হ্যাঁ, তো সেখান থেকেই একটা যে খুব শান্তি, একটা কোথাও মনের একটা শান্তি ধরে রাখার চেষ্টা। এরকম কোনো মাথায় আমাদের কোনো পরিকল্পনা ছিল না। তো এবারে হঠাৎ যেহেতু আমাদের ৯০ বছর, আমরা একটা মাথায় এসেছিলো যে আমরা এবার একটা সরস্বতী পুজোর থিম করব। তো সেই মতো করে একটা আমরা থিমের চিন্তাভাবনা করছিলাম। তো এই যে ঠাকুরটা দেখছো, এটা আমার মেয়ের মানে ওর করা মানে ও এইটাকে বের করা। তো হঠাৎ বের করে বললো, বাবা এরকম একটা ঠাকুর করবো। আমি ঠিক আছে কর। তো দীপঙ্করকে তারপর ঠাকুরটা পাঠানো হয়েছিল, দীপঙ্করই ঠাকুরটা করেছে, আর সুশোভন এই প্যান্ডেলটা করেছে। তাও ছিলাম না ৩-৪ দিনের মধ্যে। তো সত্যি কথা বলতে আমরা এক্সপেক্ট করিনি এত ভিড় হতে পারে, আমরা ছিলাম না, হলে হয়তো আমরা আরেকটু বড় জায়গা ধরে করতাম। যাই হোক, মানুষ এসছে, দেখছে, অন্তত দেখতে পাচ্ছে। ঠাকুরটা সবার খুব পছন্দ হয়েছে, বা প্যান্ডেলেরও কাজ সবার পছন্দ হয়েছে। আর এবছরে ৯০ বছর, আশা করব এবারে পুজোটা একটা ভালো পুজো করার। এবারে যেহেতু সুব্রত মৃধা পুরো পুজোটাই এবারে সুব্রত, যেহেতু পুরোটাই সুব্রত করবে, মানে ঠাকুর থেকে থিম থেকে সব কিছুই সুব্রতর করা। আর চাকিদার লাইট, আশা করি একটা ভালো পুজো দিতে পারবো। ভাবনা কি পুজোর ভাবনা দেরি আছে, তবে আমরা মোটামুটি ঠিক করেছি 20 এপ্রিল একটা ডেট ঠিক করছি 20 পুজো করার। তো পুজোটা এবার একটু আগেই শুরু করা, যেহেতু সুব্রত করবে সেটা একটু নতুন করে ৯০ বছর আমরাও চেষ্টা করব কলকাতার একটা ছোট পুজোর মধ্যে একটু করে যদি এগোতে পারি, গঠনে যেতে পারি। ফেরো রিপোর্ট, চ্যানেল 10।